আজকের পর যেটা দেখা যাচ্ছে সেটা হলো বড়মা অনেক খুশি, বকাবকি করছে যে তুমি একটা অপদার্থ মানুষ, হ্যাঁ ভুলে গেছো যে ক্ষমা চাইতে বলে ভুল, তোমার ভুল কোনো ক্ষমা নেই। হ্যাঁ আমি ফেসে গিয়েছিলাম বড় মা, এইরকম না বলে ফেসে গিয়েছিলে কি হয়েছে তোমার, মানে কিসের ভয় ছিল তখন, তুমি কি অপরাধী করনি, তোমার এই বাড়িতে এসে তোমাদের সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। তখন আমরা একই ভাই ভাই পুলিশ আছে, আমি মিলিটারিতে আছি, তাছাড়া আমাদের এই আদর্শ আছে, আমরা মিথ্যা কথা বলি না, কখনো অন্যায়ের সাথে আপোষ করি না। আমরা ওর দিকে সঞ্চারীকে যে সামলাচ্ছে, আদিত্যর মা বলছে তুমি একবার থেকে পাখির পথে আর ফিরে আসবে অনাথে, যে তুমি তাহলে আমাকে ক্ষমা করছো বড় মা। তখন বড়মা বলছে না, আমার বিপদে কাউকে ছাড়িয়ে চলে চাই না, পরিবারের কসমে আর দীপার মতো মেয়েকে তুমি কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছিলে, সুদীপের মতো মেয়েকে। তখন তুমি সুদীপের বড়মা হাত ধরে বলছে তো ধন্যবাদ জানাচ্ছে, এটা ভালোবাসা তো। আপনি একদিন আমাকে বউ বলে মেনে নিতে চাইছিলেন না, আজকে বাইরের মানুষের সামনে আজকে আপনি আমাকে বউ বলে স্বীকৃতি দিচ্ছেন, সত্যি আমি খুবই ভাগ্যবান সৌভাগ্যবতী। এভাবে বলছে আপনি আমাকে সম্মান রক্ষা করেছেন, আপনি এত অনাথ, আমাকে কেউ নেই, পরে আপনি আমাকে এত বড় সম্মান দিলেন। তখন পরমা না বলে ওঠে আশ্রয়। কি হলো পরমা মনেও এই যে অনাথ বলছে সেটা পরমা মেনে নিতে পারেনি, কারণ পরমা জানতে পেরেছে অনাথ নয়, সে অনাথ বলছে আমি তোমাকে একটা জায়গা নিয়ে যেতে চাই, তোমার মনে হচ্ছে এটা পরিচয় আছে। তখন সুদীপা বলছে কি বলছে এটা এসব, হ্যাঁ সত্যি বড় মা বলছে পরিষ্কার করে বলো। তখন এখানে সুদীপা একটা জায়গায় নিয়ে যেতে চাইলো, আদিত্য বলছে আচ্ছা যাবো, কিন্তু কোথায়? তখন বলছে যে চলো আমার সাথে, তাহলে দেখতে পাবে। সুদীপা বলছে আচ্ছা ঠিক আছে আমি যাবো তোমার সাথে। সুদীপা পিসিমণি মানে ভাবছে ওর ওঠে সত্যি তো আমি জানি, তো বড়মা আবার কোন সত্যি কথা বলছে, না না আমাকে একটা জানতে হবে। বড়মা বলছে আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে জায়গাটা খুব জরুরি, যেহেতু সুদীপের ব্যাপারে আমরা সবাই যাব, কিন্তু এখন পূজাটা কমপ্লিট করি। পুজোতে সবাই বাধা পড়ছে বলে সবাই মিলে এবার পুজোতে বসে রুড়ি। তখন দেখা যাচ্ছে এখানে রূপার ছবিতে পেয়ে আবার বলছে তুই বেঁচে আছো তো, আমার মা তো তোমার কথা জানে না, তোমার দুটো মেয়ে আছে, এই মেয়ে তো আমি জানি, কিন্তু আরেক মেয়ের কথা আছে আমি জানি না, তবে তুমি যেভাবে আমাদের বংশকে নির্বংশ করেছো, তুমি তার আমার মা মিলে তোমার পরিবারের বংশ নির্বংশ করে দেবো। এবার দেখা যাচ্ছে যে সুদীপা যে হয়ে গেছে, আদিত্যকে বলছে আচ্ছা শুন পরমা কোথায় নিয়ে যেতে চাইছে, বলতে বলতে আদিত্য ধরে নেয়। সুদীপা আবার বলছে শুনুন না, মানে চৌধুরী তো বলছে নাম ধরে ডাকুন, বলে হ্যাঁ আপনি একটা নাম আছে তো, বলে আচ্ছা আপনাকে নাম আছে তো আইপিএস আদিত্য চৌধুরী, হ্যাঁ এবার আপনি ঠিক আছে, সে সব কিছু বলুন মা, আমার আপনার নাম এই, আপনার বাড়ির ছেলে একজন আইপিএস অফিসার। তখন আবার উঠছে বলছে নাম ধরুন, আমার নাম বলুন। ওই সুদীপা ধরে বলছে যে আর এখন কিন্তু পরমা আছে, পরমার এই দৃশ্য থেকে ঘুরে যাবে কি, তখন আবরুর সাথে ধাক্কা লাগে, তখনই আবার অব্র ওই মিলের কাছাকাছি আসে, আবার কিন্তু পরমা হেসে ফেলে আদিত্যের কাছে। এই দৃশ্য দেখে পরমা হাসতে হাসতে তাহলে কি সব ঠিক হয়ে গেলে, আবার কি স্বপ্ন ফিরে আসছে মনে, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, এটা ভাবছে। আর অব্রর দিকে তাকিয়ে আছে, ওদিকে পরমার দিকে, পরমা কি হয়েছে মনে বলছে না কিছু, এই বলে অভ্র পরমাকে ধরেছিল, কিন্তু হঠাৎ কিছু সরিয়ে নেয়, তখনই পরমা কিন্তু নিজের অভ্রের হাত ধরে। অভ্র তখন বুঝতে পারে যে তাদের মধ্যে সমস্যা ঠিক আছে, তারপর অভ্র হাত ধরে আসছে। তখন আদিত্যকে বলে, দীপাকে বলে নামটা বলে ফেললো না, আমাদের কিন্তু যাওয়া হবে না। তখন আদিত্য সরে যায় লজ্জায় পেয়ে, তারা দুজনেই কারণ তখন সুদীপা বলছিল যে পরমা পরমা দাদা দাদা বিশ্বাস করছি না, কারণ একবার বড় মা এবার পরপর বড় মা, ও ভাবছে বোধহয় মজা করে। এই পরমা হাসতে হাসতে তো ঘরে চলে আসে, মজা নিচ্ছে তাদের। বলছে কি হলো সুদীপা, তুমি খুব তো নাম ধরে বলছিলে, তাহলে সবাই সরে গেল কেন? বলে না মানে আচ্ছা এখন বাদ দাও। তাছাড়া সুদীপা তখন নামটা বলে ফেলে দেয়, তো তখন সুদীপা লজ্জা পেয়ে কথাটা কাটাতে জন্য বলছে আচ্ছা দেরি হচ্ছে না, আমাদের তো যেতে হবে। তখন পরমা বলছে হ্যাঁ যেতে হবে, ওটা তো খুব জরুরি কাজ, এক্ষুনি আমার বেরোতে হবে। এই বলে পরমা কিন্তু চিন্তা ঘুরে যায়, ওদিকে পরমা নিয়ে আসে তার
কোম্পানিতে যেটা পরমা কিনেছিল সেখানে নিয়ে এসে এবার বলে যে এই রহস্যের আজ পেয়েছি, এটা আমাদেরকে নিয়ে এসেছে। আদিত্য বলছে তুমি এভাবে হেয়ালি করো না, যেটা সত্যি সেটা আমাদের বলো। এখন বলছে অনেক বছর আগে এই সম্ভ্রান্ত পরিবার ছিল, এক সন্তান মানে বৌমা ছিল, একজন মহিলা ছিলেন, তিনি এক হাতে এত বড় সংসার কোম্পানি দাঁড়া করিয়েছিলেন। তিনি এক বড় পরিমাপের মানুষ ছিল, অনেকে লোকচার আমরা পড়েছি, এমনকি আমাদের তখন ফ্যাশন হাউজিংয়েরও কোর্স করতে যাই, তার রেফারেন্সে আমাকে দেওয়া হয়। তখন বিবরণ দেখাচ্ছে। আদিত্যর মাকে বলছে আচ্ছা লাবণ্য সেনগুপ্ত, লাবণ্য, হ্যাঁ তিনি একজন মহিলা হয়ে এই কোম্পানিটা দাঁড়া করিয়েছিলেন, তারপরই হচ্ছে এই কোম্পানি, আর তিনি কোম্পানির উত্তরাধিকারীদের বানিয়েছিলেন। এর মানে হচ্ছে সূর্য সেনগুপ্ত, তিনি একজন বড় ডক্টর ছিলেন, কার্ডিওলজিস্ট। তার বউ দীপা সেনগুপ্ত, তার পুত্রবধূ সুদীপা। বলছে ডক্টর সূর্য সেনগুপ্ত উনি তো বড় মাপের কার্ডিওলজিস্ট ছিলেন, আমার মেডিকেলে ভর্তি করিয়েছেন। তখন সব কিছু শুনে বড় মা বলছে আরে এ তো অনেক বড় পরিবারের বলে মনে হচ্ছে। তখন হয়তো বলছে কিন্তু সুদীপার যোগকে তুমি কি বলছো? হিসাবের সাথে বলছে হ্যাঁ সুদীপা আমাদের এখানে নিয়ে এসেছে, তবে সুদীপার হাত ধরে আমি এত কিছু জানতে পেরেছি। এসব খোঁজ খবর করি আমি, সে পুরোনো জিনিসটা ঘাটাঘাটি, তখন এখানে একটা জিনিস খুঁজে পাই যেটার সাথে সুদীপের যোগ আছে। অভ্র বলে তুমি হেয়ালি করবে না, তুমি বলো ব্যাপারটা কি। মানে একটা কভারেজের মতো ঢাকা ছিল সুদীপা সেনগুপ্তের ছবি, সেটা হারিয়ে দেয়, দেখা যায় সে সুদীপার সবাই অবাক হয়ে যায়, বলে এটা আমি বলতে না, আমি না, এই সুদীপা সেনগুপ্ত ডক্টর সূর্য সেনগুপ্ত ওয়াইফ। এটা শুনে আবার দেখে তো সবাই অবাক হয়ে যায়, তারা বলছে যে বাকি ফ্যামিলি মেম্বাররা কোথায়? তখন বলছে সবাই, মানে পুরো বংশ একটা ভূমিকম্পে মারা যায়। তখন সুদীপা বলছে যে পরমা আমি তোমার জন্য খুব খুশি যে পুরী উত্তরাধিকারী, মানে উত্তরাধিকারী তুমি নিয়েছো, তোমার জন্য খুব খুশি। তখন বলছি আমরা যদি বলি এই উত্তরাধিকারী আমি নই কেউ, তখন বলছে যে কি বলছো তুমি, তোমাদের মধ্যে ছবিটা দেখছো, অবাক হয়ে যাচ্ছে। ওদিকে রুডি কিন্তু পৌঁছে গেছে সে ইয়ের কাছে, যে ফার্স্ট তখন কথা বলছে ঘরের মধ্যে। তখন পুলিশে ধরতে এসেছিল রুডিকে, কি করে ঘরের মধ্যে নিজেকে একটা বদ্ধ লোক সেজে নিজেকে নিচে বেঁধে দেয়। আর পুলিশ এসে বলে ব্যাপার কি, আপনি কে? তখন বলছেন বাড়িতে কাজ করি, আমাকে একজন কোথায় তাই কৃষ্ণ রায় কোথায়? তখন উনি পালিয়ে ওদিকে দিয়ে পালিয়েছে। তখন প্লিজ খুলে দিন, আমি এই বাড়িতে কাজ করি, আমার এবার কি হবে, আমার কাজের জোগাড় করে দিন। পুলিশ বলছে ঠিক আছে, সে সব হবে, আগে আপনি কি খেয়ে নিন, ফ্রেশ হন। পুলিশ কিন্তু বোকা বনে যায় যে এরকম একটা ব্যাপার। তো রুডি সেখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে ড্রাইভারের কাছে যাবে, ঠিক সেই সময় রূপার কাছে চলে যায়, পৌঁছে যায়। কোথাও আছে জানো, সেখানে গিয়ে বাহানা ধরে বলে ও তো কৃষ্ণ রায় নামে নিয়ে আসেই, ও তো ওখানে গিয়ে বাহানা করে বলছে যে আমি কৃষ্ণ রায়, ওর হাজব্যান্ড অনেক দিন ধরেই খুঁজছে, এই একটা অ্যাক্সিডেন্টে হারিয়ে যায়, আপনি আপনাদের যে ওকে খুঁজে পেয়েছেন? তখনও কি স্ত্রী আমার কাছে এনে দিন, ফল ম্যানেজার যে সার্টিফিকেটও বানিয়ে দেয়, সেটা দেখাচ্ছে, যে বলছে আমি জানি এগুলো আপনি ছাড়বেন না, তাই এসব নিয়ে এসেছি। তো কথা বিশ্বাস করে না, সে প্রমাণ সব এনে আবার রুডি আনতে পাঠিয়ে দেয়। এই অনাথ আশ্রমে একদিকে পরমাস মুখে সব কথা শুনে তো সবাই বুঝিয়ে পেরে যায় যে সুদীপার বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এই তো মানে বলা হয়েছে তার এই সেই ভূমিকম্পে আপনি হারিয়ে যান, তার মানে যে মাতৃবাবু, মাতৃবাবু মানুষ আপনার বড় পরিবারের মেয়ে সুদীপা। বড় মা বলছে এই মেয়েকে অনাথারা ভেবে জানি না কি বলেছি, শিমনি মনে যে দুজনেই দুই বোন, দুইজনকে উত্তরাধিকারীতে বড় মা ওই ব্যাপারটা জানায় পুরো অধিকারকে পরিবারকে, কিন্তু ওদের বাবাকে কথা দিয়েছে যে কি করে বলি, না হলে ওর মা ওর শরীর খারাপ হয়ে যাবে, জানি না। দুজনেরই ওর বড় মা বলছে এমন তো হতে পারে ওর ব্লাড রিলেশন, অন্যদিকে কেউ বেঁচে আছে, পরিবারের খোঁজ চেষ্টা করছে, তো তো খুঁজে দেখা উচিত। যে হ্যাঁ তাহলেও দেরি করে লাভ নেই, আগ্রহ
হলে খোঁজাখুঁজি শুরু করে। ওইদিকে রুডির কাছে রূপাকে নিয়ে এসে, আর রুডির কাছে রূপা, আমি তো কৃষ্ণ, আমি তোমার কৃষ্ণ, তখন হাজব্যান্ড, তখন চলে এসেছি। তখন রূপা তো কিছুতেই তার কাছে যেতে চাইছে না। খোঁজ করতে করতে ওর কিন্তু রূপার ছবি পেয়ে দেখতে পায়, মানে অ্যালবামে খুঁজতে পায়, সেখানে অ্যালবামে রূপার ছবি দেখতে পায়, যে সব পুরো পরিবারে দেখতে পাচ্ছে। সেনগুপ্ত ছোট অবস্থাতেও দেখা যাচ্ছে রূপার ছবি পাওয়া যায়। সেখানে বলছে, আরে রূপাদিত্য বলছে উনি সেই মহিলা, যে মহিলা সুদীপার বাড়ি নিয়ে এসেছিল। তখন তো পরমা দেখে বড় মারে দেখে হারে কত পরিবারে মেয়ে, আর আজকে এই অবস্থা, ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখে অবাক। তখন মনে সে